শুনলাম নতুন ইংরেজি টিচার আমাদের ক্লাস নেবে। হ্যাঁ হ্যাঁ, নতুন স্যার খুবই রাগী। তোরা কেউ কিন্তু বদমাশি করবি না। না না, আমরা খুবই ভালো, আমরা কোনোদিন বদমাশি করি না। তো স্যার আসতেছে। বস বস, সবাই চুপচাপ বস। এই, তুই আবার দাঁড়ালি কিসের জন্য? স্যার মুতবো। স্যার আমারও খুব জোর পেয়েছে, আমিও মুতবো। সি সি সি, তোদের মুখ দিয়ে প্রস্রাব বের হয় না? সি। বলেন কি স্যার, কার মুখ দেখে প্রস্রাব বের হয়? তাই বলছি নাকি? আমি বলছি তোরা মুতবো মুতবো বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব শব্দটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজ থেকে আর এমন কথা বলবি না। এরপর থেকে যখন তোদের প্রস্রাব চাপলে বলবি চাপ আছে, তাহলে আমি বুঝে যাব তোদের প্রস্রাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি তোর প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে। আর যদি তোর হাগু পায় তাহলে বলবি স্যার চাপেরও বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো স্যার আমি? চুপ! সবগুলো এক একটি বিশ্ব ছেলে মেয়ে তো। বস। এখন আমি কাউকে বাইরে যেতে দেব না। বস চুপচাপ। আজকে তোদের আমি ইংলিশ ক্লাস নিব, বুঝলি? স্যার আমরা সবাই ইংরেজিতে একেবারে বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরেজিতে বলতে পারি। রে, তোর মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে? স্যার কিন্তু খুব রাগী রে। একা জলে পড়বো কেন, তোদেরকে সাথে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই একেবারে ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই অ্যাম ভেরি হ্যাপি। শুনে খুব আনন্দ পেলাম। বেশ। সামন সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ আছিস কেন? সে টেল, বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিংস অ্যাবাউট এ কাউ। মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন, কি বলতে হবে? কেন? এই তো এইমাত্র তোরা বললি। তোরা ইংরেজিতে কি যেন, কিসের বাচ্চা যেন? স্যার ও বাঘ বাচ্চা বলেছে। স্যার আমরা না, ওই বল্টু একা ইংরেজিতে বাঘ বাচ্চা। ওই, তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই নিজেকে ইংরেজিতে বাঘ বাচ্চা বলছিস? স্যার না মানে, আমার অসুবিধাটা হলো আমি ইংরেজির প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজি উত্তর দিতে পারি। প্রশ্নটা একবার বাংলায় বলুন, আমি ঠিকই ইংরেজিতে উত্তর দিয়ে দেব। বল্টু রে, আজ তোর এক ঘা মাটিতে পড়বে না রে বাঘ বাচ্চা। শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিংস এ কাউ। আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি। একটা গরু সম্পর্কে কিছু বল, মানে ইংরেজিতে গরু সম্পর্কে একটা রচনা বল, দেখি কেমন পারিস। ও স্যার, গরু সম্পর্কে বলতে বলেছেন? স্যার আমি বলছি, দাঁড়ান। দ্য কাউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যানিমাল ইন আওয়ার লাইফ। উই টেল কাউ ইজ কাউ মাদার, মানে গো মাতা। A cow is four leg and one leg in the center of the back side. A cow is two eyes. আমাদের মানুষের থেকে something big. Cow is two sting in the head. When the cow is angry, the cow গোতা দেয় সামনে যে থাকি। The cow is all body ভর্তি small hair. The cow খাইং green ঘাস and খড়কুটো also ভাতের মার। There are many color in cow, যেমন সাদা, কালো and লাল। The cow is milk dairying and the cow milk is very পুষ্টি, মানে গরুর দুধে অনেক পুষ্টি থাকে। The cow milk থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং and also ঘি and মাখন and পনির হইং। Making ঘুটে and গোবর সার from the cow potty. So the cow is we loving and always পূজা করি। তুই আমার সামনে আয়, আয়। বল্টু সামনে যা, তোর কিন্তু খবর আছে রে বল্টু, তোর কিন্তু খবর আছে। স্যার বলুন কি বলবেন? যা বাইরে যা। বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরু রচনা বলতে বলেছে ইংরেজিতে, এটা আবার ইংরেজি হলো নাকি? দিক ওইদিকে আবার কি দেখছিস? যা বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হ। স্যার আমাকে মুরগি বানাবেন না প্লিজ স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা, বাঘের রচনা বলে অনেক প্রশংসা করিয়েছি, সবার সামনে আমার অনেক প্রেস্টিজ ডাউন হয়ে যাবে স্যার। প্লিজ আমাকে ছেড়ে দিন, কালকে থেকে ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা কথা স্যার। সবার সামনে যখন প্রশ্নের ঠিকঠাক উত্তর করতে পারলি না, তখন তো তোর কোনো প্রেস্টিজ ডাউন হলো না। আর এখন আমি তোকে মুরগি হতে বলতেছি? সি, এখনই তোর প্রেস্টিজ ডাউন হয়ে গিয়ে যাবে। যা, কথা বাড়াস না, মুরগি হ। এত রেগে যাচ্ছেন কেন, একটু শান্ত হয়ে বলুন না স্যার। আপনার সামনেই তো আমি দাঁড়িয়ে আছি স্যার, মুরগি বানাবেন না প্লিজ স্যার। তুই আর আমাকে রাগাস না, যা তাড়াতাড়ি মুরগি হ। তা না হলে কানের নিচে এমন একটা দিব না, বাইরে গিয়ে পড়বি। কে বল্টু 12টা বাজবে, দেখি কেমন কেরামতি দেখাতে পারে, স্যারের হাত থেকে কি করে বাঁচতে পারে দেখি। স্যার আমি মুরগি হতে পারি না, আর আমি যেই দিন মুরগি হই সেই দিন স্কুলে কিছু না কিছু খারাপ কিছু ঘটনা ঘটে যায়।
সেই টিচার আমাকে মুরগি বানায়, সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায়। ওই মুরগি হলে টিচারদের কি হয়ে যায়? আপনি জানেন না স্যার? ওই না তো। আপনি তো নতুন, কোনো টিচার আপনাকে এই ব্যাপারে কিছু বলেনি? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয়? আর মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিল। আমি মুরগি হতে চাইনি, কিন্তু আমাকে জোর করে মুরগি বানাতে বাধ্য করেছিল। টিচার মানে গুরু, গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করে যেই না আমি মুরগি হয়েছি, আর অমনি তার হার্ট অ্যাটাক হয়ে যায়। সাথে সাথে সেই টিচারকে হাসপাতালে ভর্তি করা হয়। পর হাসপাতাল থেকে 1 মাস পর ছুটি পেয়ে ওই টিচার এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গেছেন। স্যার, উপরওয়ালার কৃপা কার কি কখন হবে কেউ কি বলতে পারে? পর স্যারের এই কথা চারদিকে রটে যায়। বল্টুকে মুরগি করার জন্য টিচারের নাকি হার্ট অ্যাটাক হয়েছে, এমনকি পেপারেও বের হয়েছিল। খোঁজ নিয়ে দেখতে পারেন স্যার। বল্টু, আবার এইসব কি কাহিনী শুরু করলি যে? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? স্যার, আপনি ঠিক বলেছেন। এই কথাটাই আমি সবাইকে বলেছি, সবাইকে বুঝিয়েছে যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে কি। আমি মুরগি হলে টিচার হার্ট অ্যাটাক করবে এমন তো কোনো কথা নেই। কিন্তু স্যার, কেউ তা বুঝেনি। সবাই বলেছে তোকে মুরগি বানানোর জন্য ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনার 1 মাস পর অন্য এক টিচার আমাকে মুরগি বানিয়েছিল। আমি মুরগি হওয়ার সাথে সাথে ওই টিচারেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তিনিও 1.5 মাস হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে গেছেন। সুস্থ হওয়ার পর এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে যায়। পর থেকে সবাই একদম শিওর হয়ে গেছে যে বল্টুকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারের হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে কোনো টিচার আমাকে মুরগি হতে বলে না। কিন্তু আমি স্যারের এই কথা বিশ্বাস করিনি। আজও আমি বিশ্বাস করি না যে আমি মুরগি হওয়ার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল। আর 1 বছর হয়ে গেল। আমি মনে মনে ভাবি, পড়া না হলেও আমাকে কোনো স্যার মুরগি হতে বলে না কেন? কোনো স্যার অন্তত একবার হলেও আমাকে সবার সামনে মুরগি বানিয়ে দেখাক, যাতে আমি সবার সামনে প্রমাণ করতে পারি যে আমাকে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। এই ধারণাটা ভুল। ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে 3 বার অ্যাপ্লিকেশনও করেছি, আমাকে অন্তত একবার হলেও মুরগি বানানো হোক। কিন্তু কোনো স্যারই এতে কর্ণপাত করেনি। কোনো স্যারই আমাকে মুরগি বানাতে রাজি হয়নি। স্যাররা ভয় পান যদি কিছু হয়ে যায়। বলার পরেও যখন কোনো স্যার আর আমাকে মুরগি বানাতে রাজি হয়নি, তারপর থেকে আমি বলাই ছেড়ে দিয়েছি। কিন্তু আজ আমি খুব 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 খুশি আপনার জন্য, কারণ ঠিক 1 বছর পর আবার আমি মুরগি হওয়ার সুযোগ পেয়েছি। এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজ আমি মুরগি হয়ে সবার সামনে প্রমাণ করে দেব যে আমাকে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আজ আমার মুরগি হওয়ার পরে দেখবো যে আপনার হার্ট অ্যাটাক হয় কিনা। যদি না হয় তাহলে সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। যাচ্ছি স্যার, যাচ্ছি, মুরগি হতে যাচ্ছি। এই শোন, দাঁড়া, তোরা আর মুরগি হতে হবে না, তুই জায়গায় গিয়ে বস বাবা। না স্যার, আমাকে আটকাবেন না প্লিজ। আমি আজ 1 বছর পর সুযোগ পেয়েছি। আজ আমি মুরগি হয়ে সবার মনের ভুল ধারণা ভেঙে দেব। আমি বলছি তোকে মুরগি হতে হবে না, যা বস, জায়গায় গিয়ে বস বাবা। না স্যার, আজকে আমাকে প্রমাণ করতে হবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আমি এখন মুরগি হওয়ার পর যদি আপনার হার্ট অ্যাটাক হয়, তবে প্রমাণ হয়ে যাবে যে সবাই যেটা বলে সেটাই সত্য। আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয়, তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে কথাটা মিথ্যা। মিথ্যার বোঝা আর আমাকে বয়ে বেড়াতে হবে না। কতদিন মিথ্যার বোঝা বয়ে বেড়াবো স্যার? আমি মুরগি হতে যাচ্ছি স্যার। তুই আমার কথা শুনবি না? তুই তো একটু আগেই বললি টিচার মানে গুরু, গুরুদের আদেশ পালন করা তোদের কর্তব্য। তাহলে গুরুর আদেশ অমান্য করছিস কেন রে বাবা? শোনা আমার, বাবা আমার, তুই খুব ভালো। যা বাবা, বস গিয়ে তোর জায়গায়। স্যার, গুরুর আদেশ আমি আগেও পালন করেছি, আজও করব, আগামী দিনও করব। কিন্তু স্যার, 1 বছর পর সত্য প্রমাণ করার সুযোগ পেয়েছি। এই সুযোগটা আর আমি হাতছাড়া করতে চাচ্ছি না। আমি মুরগি হতে যাচ্ছি স্যার। যা বাবা, বস। শোনা আমার, কাল আমি তোকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট এনে দেব। যা বাবা, জায়গায় গিয়ে বস। শোনা আমার। স্যার, গুরুর আদেশ তো কোনো পরিস্থিতিতে অমান্য করা ঠিক না। কোনোদিন করিনি, আজও করব না, আগামী দিনও করব না। আপনি যখন বলছেন তখন বসতেছি স্যার। তোরা বাবা বস ক্লাসে, আমি এখন আসছি। আর ক্যাডবেরি সেলিব্রেশনটা যেন মনে থাকে। তোরা খুব আনন্দ পেয়েছিলি তাই না? আজকে বল্টু মুরগি হবে। আরে কি খুশি তোদের মনে। আরে আমার নাম বল্টু রে, বল্টু।
পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। আবারও বলছি, বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত খুশি পারবেন শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোনো পরিস্থিতিতে গুরুর আদেশ অমান্য করবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, বিদায়।